মানে মূল পয়েন্টটাই হচ্ছে যে এটা হচ্ছে রিয়েল মাইনিং প্ল্যাটফর্ম, যার কারণে আমরা এটাকে বেছে নিব। এরপর হচ্ছে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে এটা হচ্ছে আমেরিকান বেস একটা কোম্পানি, যে এখানে ইউএস এর সকল রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে এটা শুরু করা হয়েছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে বিটকয়েন এবং আদার ক্রিপ্টোকারেন্সি যে ধরনের ফরেন গভর্নেন্স এবং ইনস্টিটিউশনের মাধ্যমে নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়, ঠিক আমাদের ট্যাক্সিট কয়েনও একই ধরনের ফরেন ইনস্টিটিউশন এবং ফরেন গভর্নেন্স এর মাধ্যমে নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়। 3 নম্বর পয়েন্টে যদি বলি, আমরা যারা ক্রিপ্টো সেক্টরে আছি এই মুহূর্তে যে মার্কেটে যে কয়েনগুলো লঞ্চ হচ্ছে এগুলি 90% হচ্ছে মিম টোকেন। মিম টোকেনের সব থেকে বড় অসুবিধা হচ্ছে এটা ইনস্ট্যান্ট লঞ্চ হওয়ার সাথে সাথে 2-3 হাজার% পাম্প করে যায়, কিন্তু আবার দেখা যায় ইনস্ট্যান্ট 5 থেকে 10 মিনিটের মধ্যেই এটা 2 থেকে 3 হাজার% আবার ডাম্প করে যায়। সো এটা হয় কারণ এটার ওনার মানে হিডেন থাকে, সে লিকুইডিটি দেয় আবার লিকুইডিটি বের করে ফেলে, এবং এটা একটা স্ক্যাম মিম টোকেন গুলা থাকে, যার কারণে আমরা আমাদের টাকাটা 90% আমরা লুজ করি, 90% আমরা লুজ করি। এরপর এই প্ল্যাটফর্মটা সম্পর্কে যদি মিম টোকেনের সাথে তুলনা করি, আমাদের টিএক্সি কয়েন যারা আছেন আর যারা নতুন, আপনারা সিম্পলি কয়েন জিকো অথবা কয়েন মার্কেট ক্যাপে গিয়ে টিএক্সি কয়েন লিখে সার্চ দিবেন, সকল ডাটা এটা লঞ্চ থেকে এই মুহূর্তে 1 সেকেন্ডের ডাটা আপনারা পেয়ে যাবেন। ক্যান্ডেল গুলা দেখবেন আপনারা নিজেরা যে কতটা এটার র্যালি একদম জেনুইন, এটার টোকেনমিক কতটা জেনুইন এবং অ্যালগরিদম কতটা জেনুইন, লাইক অ্যাজ এ রিয়েল কয়েন। কারণ এটা হচ্ছে দেখেন 100% প্রুফ অফ ওয়ার্কের ভিত্তিতে রিওয়ার্ড দেয় এবং একটা ডিসেন্ট্রালাইজ একটা প্ল্যাটফর্ম, অর্থাৎ কারোর অধীনে এটা নাই, যা অ্যালগরিদম সেট করা আছে সেভাবেই চলবে। এরপর হচ্ছে এটা রিয়েল ইকুইপমেন্টের মাধ্যমে মাইনিং কার্যক্রম টেক্সাস স্টেটে পরিচালিত হচ্ছে। অসংখ্য ভিডিও আছে, আপনারা দেখে নেবেন এবং আপনাদের কমিউনিটির সাথে অবশ্যই সেগুলো শেয়ার করবেন। এরপরে এগুলি যারা লিড করে এগুলি হচ্ছে 100% রিয়েল পিপল। 4 নম্বর পয়েন্টে যদি বলি, জিরো প্রিমিন্টেড কয়েন, অর্থাৎ পূর্বে মাইন করা কোনো ধরনের কয়েন কোম্পানির কাছে নাই, যার কারণে এটার কোনো লক আপ বা হোল্ড পিরিয়ড নাই, যার কারণে যে ভবিষ্যতে সাপ্লাই বেড়ে টিএক্সি কয়েনের প্রাইসটা যে পড়ে যাবে এই ধরনের কোনো ঝুঁকি এখানে নেই। ট্যাক্সিট কয়েনের লিকুইডিটি 5টা বড় বড় এক্সচেঞ্জারে দেওয়া আছে, লাইক ফার্স্ট অফ অল ম্যাক্সি গ্লোবাল আমরা সবাই চিনি, সেখানে হিউজ লিকুইডিটি দেওয়া আছে, আপনি ইনস্ট্যান্ট আপনার রিওয়ার্ড সেখানে সেল করে দিতে পারবেন, ক্যাশ করে নিতে পারবেন। এরপর হচ্ছে বিটমার্টে এটা লিস্টেড আছে, ডেক্স ট্রেডে আছে, এরপর ম্যাক্সি গ্লোবালে তো আছেই, বায়োনেক্সে রিসেন্টলি এটা অ্যাড হয়েছে, এরপর বিকোনমি একটা এক্সচেঞ্জার আছে সেখানে এটা লিস্টেড আছে। এছাড়া এটার লিকুইডিটি দেওয়া আছে একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে, যা হচ্ছে ইউনিসওয়াপ, আমরা সবাই জানি। সো এটা হচ্ছে এই প্রজেক্টটার বিউটি, আপনি ইনস্ট্যান্ট আপনার রিওয়ার্ড কিন্তু ক্যাশ করে নিতে পারতেছেন। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে পাওয়ার কনজাম্পশনের যদি কথা বলি, বিটকয়েন এবং বেশিরভাগ ক্রিপ্টোকারেন্সির যে মাইনারগুলোর পাওয়ার কনজাম্পশন অর্থাৎ শক্তি ধারণ ক্ষমতা আছে, ঠিক আমাদের টিএক্সি মাইনারগুলোর মেশিনগুলোরও বা মাইনার আমি যেটাই বলি সেগুলোরও যা শক্তি ধারণ পাওয়ার কনজাম্পশন ক্ষমতা প্রয়োজন তার থেকে 100 গুণ বেশি আছে। 6 নম্বর পয়েন্টটা যদি বলি, এটা হচ্ছে সব থেকে স্মার্ট মুভ এই প্ল্যাটফর্মটার, কারণ আপনি দেখেন আগামী 136 বছরে মার্কেটে মাত্র 353 মিলিয়ন টিএক্সি কয়েন আসবে, এর থেকে একটাও বেশি আসবে না। তাহলে আগামী 136 বছরে মাইন হয়ে যদি মাত্র 353 মিলিয়ন, আমরা যারা ক্রিপ্টো কারেন্সি নিয়ে কাজ করি, জানি, ট্রেড করি, স্পট বা ফিউচার যেটাই হোক, সাপ্লাই হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ সাপ্লাইয়ের উপরেই এই কয়েন বা টোকেনটার, যে কোনো কয়েন বা টোকেনটার ফিউচার ডিপেন্ড করে। সো এখানে মাত্র 353, এটা কোনো আহামরি নয়, একদম সামান্য 353 মিলিয়ন কয়েন আসবে আগামী 136 বছরে, যার কারণে এটা ইন ফিউচার যে ইউটিলিটি কমে যাবে এই ধরনের কোনো চান্সই নাই এখানে, কারণ অনলি 353 আগামী 136 বছরে আসবে। সো ইন ফিউচার এটার চাহিদা আরো বৃদ্ধি পাবে এবং এটার অনেস্ট এই অ্যালগরিদম বা টোকেনমিক আমি যেটাই বলি, এটার যে ফাউন্ডার মিস্টার ববি গ্রে দ্বারা এখানে সেট করা আছে। সো ফান্ড আপনার, চয়েস আপনার। ট্রান্সপারেন্সির যদি কথা বলি, এটা হচ্ছে 5 দিন আগের ডাটা,
আপনারা সকলে আপনার স্ক্রিনে দুইটা পাই চার্ট দেখতে পাচ্ছেন। আমি প্রথমে বাম পাশেরটাতে আসি। এটা হচ্ছে ইউজ অফ ফান্ড। ইউজ অফ ফান্ডের যে পাই চার্টটা আছে এখানে বিভিন্ন কালার এবং পার্সেন্টেজ দেওয়া আছে। এগুলি হচ্ছে আলাদা আলাদা সেক্টর, লাইক ইনকাম, এরপর কমিশন, এরপর হচ্ছে মাইনার কস্ট, ফ্যাক্টরি ওভারহেড, লিকুইডিটি কস্ট। সো একটা কোম্পানি যখন 100 মিলিয়নেরও বেশি, 110 মিলিয়নেরও বেশি, আজকের ডাটা অনুযায়ী 110 মিলিয়নেরও বেশি ইউএস ডলার এত বড় একটা ফান্ডিং যখন তার ইউজ অফ ফান্ড আলাদা আলাদা সেক্টর বা কোম্পানির ইকোসিস্টেমে যখন ব্যবহার করে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি কোম্পানির ফান্ডিং কতটা স্ট্রং এবং কোম্পানির সাইজটা কতটা বৃহৎ। এরপর ডান পাশে যদি চার্টে আসি, এটা হচ্ছে মাইনার্স বাই কান্ট্রি, অর্থাৎ বিভিন্ন দেশে যে মাইনার গুলো আছে, আইডি গুলো আছে। সো এই মুহূর্তে কিন্তু 43,000 প্লাস মাইনার এটার সাথে জড়িত আছে। এরপর কোম্পানির যে অ্যানাউন্সমেন্ট আছে বা অ্যালগরিদমটা আছে যে 50,000 মাইনারের পরে যারা জয়েন করবে, এই মুহূর্তে যারা আমাদের আইডি আছে, আমরা অ্যাকাউন্ট করেছি, আমরা যারা আগামীতে করব 50,000-এর মাইনার্সের আগে, তারা কিন্তু কমিশনের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবো। এখন আমরা যারা পাই কমিশনের বদলে যদি আমরা হ্যাশ নিই, সেক্ষেত্রে কোম্পানি আমাদেরকে ডবল দেয়, আমাদের কমিশনের ডবল। কিন্তু যারা 50,000-এর পর এই কমিউনিটিতে জয়েন করবে, তারা কিন্তু যা কমিশন আসবে তারই বিপরীতে একদম, অর্থাৎ জেনুইন সেম টু সেম হ্যাশ পাবে, বাড়তি বোনাস হ্যাশ কিন্তু তারা পাবে না। তাই এই বিষয়টা আপনাদের কমিউনিটির সাথে অবশ্যই শেয়ার করবেন, যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা একজন শেয়ার হোল্ডার হোক, একজন সিট ওনার হোক। এরপর মোস্ট ইম্পর্টেন্ট গাই এই প্ল্যাটফর্মটার পিছনে বা এই কোম্পানিটার স্বপ্নদ্রষ্টা বা ফাউন্ডার মিস্টার ববি গ্রে। তিনি যে শুধু এটার ফাউন্ডার আমাদের ট্যাক্সিট কয়েনের তা নয়, তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা। তিনি দীর্ঘদিন যাবৎ ইউএস মিলিটারিকে সার্ভিস দিয়েছেন। এছাড়া তিনি ক্রিপ্টো জগতে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গায় অবদান রেখেছেন। তার টেস্টমনি থেকে আমি যদি কয়েকটা গুরুত্বপূর্ণ তার অবদানের কথা তুলে ধরি, লাইক আমেরিকার যে ওপেন কারেন্সি স্ট্যান্ডার্ড যা 2008 সালে শুরু হয়েছিল এবং আজকের দিন পর্যন্ত চলমান আছে, এই আমেরিকার ওপেন কারেন্সি স্ট্যান্ডার্ড প্রণয়নের পিছনে কিন্তু যে ভদ্রলোকটা ছিলেন তিনি হচ্ছেন মিস্টার ববি গ্রে। এরপর তিনি একজন অল্টারনেটিভ কারেন্সি এক্সপার্ট। সেখানে কংগ্রেস, তারা সেখানে সংসদে ছিল কংগ্রেস, এই কংগ্রেসে 2012 সালে তিনি মনিটারি পলিসির উপর সাক্ষ্য দেন এবং তিনি যেহেতু অ্যাজ এ অল্টারনেটিভ কারেন্সি এক্সপার্ট এত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু আমেরিকার যে হোল্ডিং আছে লাইক মেটাল কয়েন্স বা গোল্ড, এটার বিপরীতে যে ক্রিপ্টোটাও হোল্ড করা যায়, ক্রিপ্টোকে অ্যাজ এ অ্যাসেট, অ্যাজ এ রিজার্ভ হিসাবে নেওয়া যায়, সে বিষয়ের উপর কিন্তু ডাইরেক্ট কংগ্রেসে তিনি সাক্ষ্য দিয়েছেন 2012 সালে। এটার একটা ডকুমেন্টারি আছে, আপনারা ইউটিউবে গেলে সেই জিনিসটা আপনারা অবশ্যই পাবেন। এরপর হচ্ছে আমরা যারা ক্রিপ্টো সেক্টরে আছি, লাইক ফাদার অফ ক্রিপ্টো বিটিসি, যে ইয়েলো কালারের লোগোটা আমরা দিন থেকে দিন রাত আমরা দেখি, এই ইয়েলো কালারের হলুদ বিটিসি লেখাটা কিন্তু যিনি ডিজাইন করেছিলেন 2012 সালে এই লোগোটা বিটিসির, তিনি হচ্ছেন এই ভদ্রলোক। সো আপনি এখান থেকে বুঝতে পারেন তার সম্পর্কে, ধারণা নিতে পারেন তার সম্পর্কে। এরপর অনেস্ট মানি, যেটা আমি আমার মিটিং এর শুরুতে ডিসকাস করেছিলাম। অনেস্ট মানে হচ্ছে আপনার মানি যেখানে কোনো থার্ড পারসন কোনো ইনভলভ, কোনো হস্তক্ষেপ করতে পারবে না। আপনার মানির একচ্ছত্র ক্ষমতাভোগী কিন্তু আপনি হবেন। এখানে কোনো গভর্নমেন্ট, কোনো ব্যাংক যেন হস্তক্ষেপ বা ইউটিলাইজ আপনার টাকাকে করতে না পারে, আপনি স্বাধীনভাবে ট্রানজাকশন যেন করতে পারেন, এটাই হচ্ছে অনেস্ট মানি। এই অনেস্ট মানি থিওরির উপরে কিন্তু তিনি একজন চ্যাম্পিয়ন এবং তার এক্সপিরিয়েন্স হচ্ছে 17 বছরেরও বেশি। সো এত দক্ষ এবং এত এক্সপার্ট এবং একজন জেনুইন স্মার্ট একজন লোক যখন একটা প্ল্যাটফর্মের পিছনে থাকবে, সো আগামীতে এটার ফিউচার কি হতে চলেছে কেউ ধারণার বাইরে আমাদের। মাইনিং সম্পর্কে যদি আমি বলি, আমরা যারা এই মুহূর্তে মিটিং এ উপস্থিত আছি, আমরা অনেকে মাইনিং সম্পর্কে জানি, অনেকে মাইনিং সম্পর্কে শুনেছি। ঠিক আমাদের ট্যাক্সিট কয়েনও একটা রিয়েল মাইনিং প্ল্যাটফর্ম। এখানে এটার মাইনিং সিস্টেমটা হচ্ছে একটু আলাদা, বা আমরা যে মাইনার এই জিনিসটা আলাদা।
নরমালি হয় কি, যেগুলি প্রুফ অফ অ্যাকশনে আমাদেরকে রিওয়ার্ড দেয় বা মাইনিং কার্যক্রম পরিচালনা করে, সেক্ষেত্রে ওই কোম্পানিগুলো আমাদেরকে নোট দিয়ে দেয়। সেই নোটগুলো আমরা পিসি বা আমাদের ল্যাপটপে আমরা চালাই। তার বিনিময়ে কোম্পানি প্রতিদিন আমাদেরকে রিওয়ার্ড দেয়। কিন্তু এটা হচ্ছে প্রুফ অফ ওয়ার্ক, কাজের ভিত্তিতে দেয়। সো আমি মাইনার পার্টে আমি বলেছিলাম যে কোম্পানির যে মাইনার গুলো আছে, টেক্সাস স্টেটে যে প্ল্যান্ট গুলো আছে, সেখানে যে মেশিন গুলো চলে, সেখানে যে মেগা হ্যাশ মাইনিং পাওয়ার জেনারেট হয়, কোম্পানি এই মেগা হ্যাশ মাইনিং পাওয়ার শেয়ার আকারে আমাদের কাছে বিক্রি করতেছে। এটাকে কোম্পানি সিটও বলে। সো আমরা কাজ করতেছি না, কিন্তু কোম্পানিতে ঠিকই কাজ চলতেছে আমাদের টাকার বিনিময়ে। যার কারণে এটা হচ্ছে প্রুফ অফ ওয়ার্কের ভিত্তিতে আমাদেরকে রিওয়ার্ড দেয়। এবং এটাকে কোম্পানি সিটও বলে। সিট অন এ রকেট শিপ, রকেট শিপের আপনার একটা স্থান, আপনার একটা জায়গা। আপনি যদি একজন সিট ওনার হন, আপনি প্রতিদিন আগামী 136 বছর আপনার ওয়ালেটে টিএক্সি কয়েন পাবেন। এরপর এটার নিজস্ব ব্লক চেইন আছে, এটা আদার্স কোনো ব্লক চেইন ইউজ করে না। এরপর সিট হচ্ছে ওয়ান টাইম ফি, অর্থাৎ ভবিষ্যতে আপনাকে কোনো প্রকার ফি প্রদান করতে হবে না। এটা হচ্ছে ওয়ান টাইম, এবং এটা স্টার্ট হচ্ছে $995 দিয়ে, এবং এটার ম্যাক্স লিমিট হচ্ছে 50,000। যখন আপনি একটা আইডি করবেন, আপনি সেখানে চমৎকার একটা অ্যাফিলিয়েট আইডি পাবেন। ওই অ্যাফিলিয়েট আইডিতে আপনি আপনার নেটওয়ার্ক, আপনার মার্কেটিং স্কিল ব্যবহার করে সে মাত্র $995 একটা আইডিকে আপনি 50,000 প্লাস $, একটা আইডিতে পরিণত করতে পারবেন। এরপর এখানে কোনো ধরনের আপনার হার্ডওয়্যার প্রয়োজন হবে না, কোনো কিছু দেখাশোনার প্রয়োজন নাই, কোনো কিছু কেনার প্রয়োজন নাই, কোনো কিছু ইনস্টলেশনের প্রয়োজন নাই। আপনি যে ফি প্রদান করবেন তার বিনিময়ে কোম্পানি সবকিছু সেটআপ দিয়ে দিবে, এবং আপনার মাইনিং কার্যক্রম আগামী 136 বছর চলবে। সো আমাদের যে এই মুহূর্তে কোম্পানি যে অ্যাফিলিয়েট প্রোগ্রামটা রেখেছে, এই বিষয়টা ক্লিয়ার করবেন আমাদের আজকের মিটিং এর হোস্ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার, জনাব আমির সাহেব। আমি ওনাকে অনুরোধ করতেছি, প্লিজ আপনি এই বিষয়টা আমাদের মাঝে ক্লিয়ার করুন। থ্যাংক ইউ মিস্টার আফরিন সাহেবকে। স্ক্রিনে যে স্লাইডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কন্টিনিউ বলে আসতেছি, যারা পুরাতন আছেন, কন্টিনিউ মিটিং এ থাকেন, যেটাকে প্রিভিয়াস একটা স্লাইড থেকে আমরা স্ক্রিনশট রাখা, নতুন স্লাইডের সাথে দেওয়া, কারণ কোম্পানি সিস্টেমে এই স্লাইডিং এর অপশনটা নাই। এটা আজকে থেকে প্রায় 6 মাস আগেই কুইট করা হয়েছে। দ্যাট মিনস কোম্পানির নতুন পিডিএফ দিয়ে আমরা প্ল্যানিং গুলো করা হচ্ছে, কারণ আমেরিকান সিস্টেমে কিন্তু লেফট টু রাইট এর অপশনটা নাই। এখানে জাস্ট এশিয়াতে আমরা একটু ভালো বুঝি লেফট টু রাইট এর অপশনটা, যার জন্য এটা রাখা এখানে। তো সো আমরা যখন এখানে একটা সিট অথবা 100 হ্যাশ অথবা এশিয়াতে ভালো বুঝি নোট, যে যেটাতেই বুঝি না কেন, এটা দিয়ে যখন আপনি স্টার্ট করবেন 100 মাইনিং হ্যাশ অথবা 1 সিট দিয়ে, যখন আপনি $995 বিনিময়ে আপনি স্টার্ট করবেন, ঠিক স্টার্ট করার 30 দিনের ভিতরে যদি সেম মাইনিং সিট যেটা নিয়ে আপনি স্টার্ট করেছেন, সেম 3জন পার্সনের কাছে যদি আপনি 3টা মাইনিং হ্যাশ সোল্ড আউট করতে পারেন, সিস্টেমে আপনাকে 2টা মাইনিং হ্যাশ ফ্রি দিবে। সিস্টেম থেকে আপনি তখন 3জনকে যদি 3টা মাইনিং হ্যাশ নিতে পারেন, তাহলে আপনার 30 ডেজ এর ভিতরে সিস্টেম আপনাকে 2টা মাইনিং হ্যাশ দিবে। সেকেন্ড যে এফিলিয়েট ইনকামটা আমাদের এখানে আছে, সেটা হচ্ছে আপনি লেফট 3 পয়েন্ট, রাইট 3 পয়েন্ট। লেফটে যদি 3টা মাইনার হয়, রাইটে যদি 3টা মাইনার হয়, সিস্টেম থেকে আপনি $1,000 গিভে পাবেন। আর এই $1,000 নেওয়ার সিস্টেম হচ্ছে 3টা। ফার্স্ট, আপনি টিএক্সি নিতে পারবেন, সেকেন্ড ইউএসডিসি নিতে পারবেন, থার্ড মাইনিং হ্যাশ নিতে পারবেন। দ্যাট মিনস বাই ওয়ান গেট ওয়ান। $1,000 আপনি যদি মাইনিং হ্যাশ নিতে চান, তাহলে আপনি 2টা মাইনিং হ্যাশ পাবেন। আচ্ছা, সেকেন্ড এফিলিয়েট ইনকামে সেকেন্ড যে স্লটটা আছে, সেটা হচ্ছে লেফট 6 পয়েন্ট, রাইট 6 পয়েন্ট। দ্যাট মিনস লেফটে যদি আপনার 6টা মাইনর সেল হয়, রাইটে যদি 6টা মাইনর সেল হয়, সিস্টেম আপনাকে $2,000 মানে $2,000 আপনাকে বোনাস দিবে। আর এই $2,000 নেওয়ার সিস্টেমটা হচ্ছে 3টা। ফার্স্ট টিএক্সি, সেকেন্ড ইউএসডিসি, থার্ড মাইনিং হ্যাশ। সেই ক্ষেত্রে যদি আপনি মাইনিং হ্যাশ সিলেকশন করেন, তাহলে আপনি 4টা মাইনিং হ্যাশ পাবেন। সো ইউএসডিসি নেওয়ার সিস্টেমটা হচ্ছে ERC20 নেটওয়ার্কের ইউএসডিসি অ্যাড্রেসটা ওয়ালেটে সেট করবেন, দেন আপনার কোনো উইথড্র দিতে হবে না, কোনো উইথড্র ফি নেই, অটোমেটিক্যালি আপনার ওয়ালেটে চলে যাবে। সেকেন্ড এফিলিয়েটেড থার্ড যে স্লট ইনকামটা আছে, সেটা হচ্ছে লেফট 9 পয়েন্ট, রাইট 9 পয়েন্ট। দ্যাট মিনস লেফটে যদি 9টা মাইনিং সেল হয়, রাইটে যদি 9টা মাইনিং সেল হয় মাইনিং হ্যাশ, তাহলে সেই সিস্টেম থেকে আপনি $3,000 বোনাস পাবেন। $3,000 বোনাস নেওয়ার সিস্টেমটা হচ্ছে 3টা।
টিএক্সি, ইউএসডিসি এন্ড মাইনিং হ্যাশ। সেই ক্ষেত্রে যদি আপনার মাইনিং হ্যাশ ফিক্স করেন তাহলে আপনি $3000 6টা মাইনিং হ্যাশ পাবেন। এই হচ্ছে টোটাল আমাদের দুইটা এফিলিয়েট সিস্টেম। একটা হচ্ছে আপনার জয়েনিং থেকে 30 দিনের ভিতরে 3জন পার্সনের সাথে 3টা মাইনিং হ্যাশ শেয়ার করতে পারলে মানে আপনার এফিলিয়েটে নিলে আপনি 2টা মাইনিং হ্যাশ ফ্রি পাবেন। সেকেন্ড ইনকামটা হচ্ছে 33 হলে 1000, 66 হলে 2000, 99 হলে 3000। আর এখানে আরেকটা আপডেট আসছে লাস্ট 2 উইক যাবত, সেটা হচ্ছে 50,000-এর ভিতরে আমরা যারা এই টিএক্সি মাইনিং হোল্ডার থাকবো, যদি আমরা এফিলিয়েট করতে পারি তখন এই যে $1000 আপনি 2টা মাইনিং হ্যাশ সেটা আপনি পাবেন। $50,000 পরে যে কমিউনিটি মেম্বার হবে, বর্তমানে 43,300+ কমিউনিটি মেম্বার হয়ে গেছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যার ভিতরে 1,74,700+ মাইনিং হ্যাশ সোল্ড আউট হয়ে গেছে। সিস্টেমে টোটাল মাইনিং হ্যাশ আছে 10 লাখ। আরফিন স্ক্রিনশট অফ করে দাও। টোটাল সিস্টেমে মাইনিং হ্যাশ সেল হবে 10 লাখ। আর 10 লাখ মাইনিং হ্যাশের মাধ্যমে 353 মিলিয়ন কয়েন মাইনিং হবে 138 বছর 4 মাস, যার থেকে এখনো 136 বছর বাকি আছে। দ্যাট মিনস 83তম সপ্তাহ, আজকে বৃহস্পতিবার, আগামীকালকে শুক্রবার, 2 দিন পরে আমাদের 83তম সপ্তাহ ক্রুজ হয়ে যাবে। সো সিস্টেমে এখনো 136 বছর আমরা মাইনিং পাবো। সো যে যার সামর্থ্য অনুসারে আপনারা পারচেস করতে পারবেন, বাট 50,000-এর ভিতরে যারা থাকবে তারা কিন্তু ওই এফিলিয়েটের ফেসিলিটিটা মজা পাবে। আর টোটাল সিস্টেমে কয়েন মাইনিং হবে 353 মিলিয়ন। এটা যদি আমরা কোটিতে রূপান্তর করে বিলিয়ন দিয়ে 35 বিলিয়ন, দ্যাট মিনস 35 কোটি 33,296,টা কয়েন টোটাল। আরো 136 বছর বাকি আছে মাইনিং হওয়ার। স্টিল নাও আমাদের এখন টোটাল কয়েন মার্কেট ক্যাপে 5 crore প্লাস কয়েন মার্কেটিং এ আছে, 5 কোটি কয়েন কমপ্লিট মাইনিং হয়েছে। টোটাল 10 লাখ হ্যাশ হোল্ডারের ভিতরে 1,74,000+ অলরেডি হ্যাশ হোল্ডার সোল্ড আউট হয়ে গেছে। আর মেম্বার সংখ্যা হয়েছে এই মুহূর্তে 43,000+ মেম্বার সংখ্যা হয়েছে। এই হচ্ছে টোটাল টিএক্সির পরিচিতি। আর সো কমিউনিটি থেকে লটস অফ ভিডিও আছে, ভিডিওগুলো দেখবেন ইউটিউব থেকে, এবং আপডেট ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, নিজেও দেখবেন, কমিউনিটিকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে কি হবে, আপনি নিজে টিএক্সি সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। যেহেতু 6টা এক্সচেঞ্জারে লাইভ আছে এই মুহূর্তে, সো এই সিস্টেমে 6টা এক্সচেঞ্জারে অলরেডি স্টিল নাও কয়েনটা লাইভ। সো আপনি মিন করতে পারেন যে এই সিস্টেমের ফিউচার কোথায় আছে।